হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো গোসই মাছ বোনা। তো আমাদের টাঙ্গাইলে এটা গোসই মাছও বলে, আর বড় হলে বলে বাইম মাছ। তো এগুলো আমি এখন ভুনা করব। মাছটা আমি এইভাবে কেটে নিছি, ভালো মতো দিয়ে পানিটা ঝরিয়ে নিছি। তো এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি, আর ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ছোট্ট একটা আলু কুচি করে কেটে নিছি, সেগুলো দিয়ে ভাজি ভাজি করে নেব। একটা আলু দিয়ে নিচ্ছি, ছোটো একটা আলু দিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম, যেহেতু ভুনা ভুনা করবো, সেজন্য এখানে আর কোনো সবজি অ্যাড করব না। সেজন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে নিলাম। তো সবগুলো একসাথে আমি একটু ভাজি ভাজি করে নেব। তো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব, সেই জন্য পানিটা দিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, রাঁধুনি সজের গুঁড়ি আর কাঁচামরিচ একটু বেটে নিচ্ছি, একটু জিরা বেটে নিচ্ছি, রসুন বেটে নিচ্ছি, সবগুলো শিলপাটা আমি বেটে নিচ্ছি। সাথে একটু শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিব। আর শীতকালীন একটু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তবে সাথে একটু কালারের জন্য শুকনো মরিচ দিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে এখন এখানে আবার একটু ভালো মতো মিক্সড করে দেব। মিক্সড করে দিয়ে এই ইয়েতে আমি একটু কষিয়ে নিব। এখানে কিন্তু আর এখন কোনো পানি অ্যাড করবো না। পানি যে প্রথমে দিয়ে দিচ্ছি ওই পানিতে আমার কষিয়ে নিতে হবে মশলাটা। দেখেন আমি এইভাবে কষিয়ে নিলাম, আর এখন কিন্তু মশলা থেকে তেলটাও ছেড়ে দিছে। তো এখন এখানে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। এখন এখানে একটু পানি অ্যাড করে দিব। শুকনো মরিচের গুঁড়িটা কম দেওয়ার কারণে, কাঁচামরিচ দিয়ে রান্না করার কারণে কিন্তু একটু সাদা সাদা লাগতেছে। আর একটু পানি অ্যাড করে দিয়ে মাছটা একটু কষিয়ে নিব। এখন মিক্স করে দিলাম, আর ঢাকনাটা ঢেকে মাছটা একটু কষিয়ে নিতে হবে। এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব পানি। এই সময় একটু নাড়াচাড়া কমিয়ে করতে হবে, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এখন এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর বেশি কিন্তু ঝোল রাখবো না, এখানে বুনা বুনা টাইপের করে নেব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে। আর 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আর একটু টেনে যাবে। একদম ভুনা ভুনা হয়ে আসছে। এখন এখানে আমি লবণটা চেক করে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ফাইনালি রেডি করে নিলাম আমার মাছ ভুনাটা। আর আমার মাছ ভুনাটা এরকম হয়েছে, একদম ভুনা ভুনা করে রান্না করে নিছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কীরকম হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।